হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আবারও শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কোথায় শিক্ষক নিয়োগ হচ্ছে, কবে শিক্ষক নিয়োগ হবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা আসার আগে সকলকে রিকোয়েস্ট করবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল নোটিফিকেশনে ক্লিক করে নিতে, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে। নতুন করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। খুব দ্রুত নতুন টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আপার প্রাইমারির নতুন করে প্রসেস শুরু হতে চলেছে এবং সূত্র মারফত খবর যে খুব দ্রুত এসএসসির বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে চলেছে। এবার শিক্ষক নিয়োগের কথা জানালেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তিনি জানালেন যে এবার মাদ্রাসাগুলিতে নতুন করে শিক্ষক নিয়োগ হবে। আজকের শুক্রবার গিয়াসউদ্দিন বাবু যেটি জানিয়েছেন যে মাদ্রাসাগুলিতে বদলি প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই বদলি প্রক্রিয়ার ফলে প্রচুর মাদ্রাসায় পদ খালি হচ্ছে। এর পাশাপাশি বহু শিক্ষক অবসর গ্রহণ করেছে। সের ফলে অনেক শূন্যপদ তৈরি হয়েছে। এই শূন্যপদগুলিতে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে প্রত্যেকটি জেলার ডিআই এর কাছে ভ্যাকেন্সির তালিকা চেয়ে পাঠানো হয়েছে। ছাত্রছাত্রীদের যাতে পঠন পাঠনে কোনো অসুবিধা না হয় তার জন্য দ্রুত শিক্ষক নিয়োগ করবে মাদ্রাসা কমিশন। মন্ত্রী আরও জানিয়েছেন কমিশনের সূত্রে কমিশন শূন্যপদের তালিকা পেলেই নয়া নির্দেশ বা নয়া নিয়োগের কার্যক্রম শুরু করবে। তিনি আরও বলেন যারা সদ্য বদলি হয়েছে তাদের দ্রুত মাদ্রাসা নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে। অর্থাৎ মাদ্রাসার আবার নতুন করে নিয়োগ হতে চলেছে। যে সমস্ত শূন্যপদগুলো তৈরি হয়েছে এবং যে সমস্ত বদলির কারণে নতুন শূন্যপদের সৃষ্টি হয়েছে, সমস্ত শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ করা হবে এবং এই প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে। অর্থাৎ ভোটের পূর্বে রাজ্য সরকার চাইছে যে খুব দ্রুত শিক্ষক নিয়োগ করতে, যাতে এতদিনের যে শিক্ষক নিয়োগের যে ব্যবধান, যে সমস্যা, সেগুলোকে মিটিয়ে যাতে ভোটের পূর্বে এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে খানিকটা হলেও শান্ত করা যায়, সেই উদ্দেশ্যে ইতিমধ্যে প্রাথমিকের নিয়োগের আবেদন শুরু হয়েছে। নতুন টেট পরীক্ষার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেদিকে খুব দ্রুত আপার প্রাইমারি সমস্যার সমাধানের জন্য কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভবত জানুয়ারি মাসে নতুন করে এসএসসির বিজ্ঞপ্তিও প্রকাশিত হতে চলেছে।